রাধে রাধে বন্ধুরা, আমাদের আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমরা আজকে বেরিয়ে পড়েছি মাইথন ড্যাম কল্যাণেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য এবং সেখানে সমস্ত মন্দির পরিক্রমা এবং পুজো দেওয়া থেকে শুরু করে আপনাদের মাইথন ড্যাম পুরো দেখাবো। কোথায় কোথায় আপনারা বেড়াতে যেতে পারবেন আর সেখানে কী কী ঘোরার জায়গা আছে আর বোটিংয়ের কী ব্যবস্থা আছে, কত টাকা লাগে, সমস্ত এই ডিটেলস আপনাদের দেখাবো। এই ব্লগে আপনারা জানতে পারবেন যে হ্যাঁ, আসানসোলের মতো জায়গাতেও ভীষণ সুন্দর সিনিক বিউটি রয়েছে। নমস্কার বন্ধুরা, এটা বোটিং প্লেস মাইথন ড্যামের। দেখতে পাচ্ছেন সমস্ত বোট লাগানো রয়েছে আর বোটগুলোর একটা রেট রয়েছে, যেটা 500 টাকা, যেটা এমনি বোটগুলো, আর স্পিড বোটটা সেটাও 600 টাকা। কিন্তু ওটা আপনাকে 20 মিনিটে ঘোরাবে আর এটা 40 মিনিটের জন্য আপনাদের পুরো একদম একটা রাউন্ড ঘুরিয়ে, যে ছোট ছোট ওখানে আইল্যান্ড টাইপের আছে ওগুলো পুরো ঘুরিয়ে আনবে। আর এবং এখানে ভীষণ সুন্দর লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা রয়েছে, যাতে কিছু সেরকম এমার্জেন্সি হলে। তবে হ্যাঁ, এখানকার অভিজ্ঞ যারা চালক আছে তারা ভীষণ ভালোভাবে এরা জানে যে কোন সময়তে থাকে এখানে, যখন আপনাদের কোনো অসুবিধে যাতে না হয়, সমস্ত ব্যবস্থা রয়েছে। আর এখানে এত সুন্দর, ঠিক পড়ন্ত বিকেলের যে রোদের যে খেলা, নদীর জলের মধ্যেখানে, ঢেউয়ের মধ্যেখানে এত সুন্দর একটা সিনিক বিউটি। নয় সকাল সকাল আসা যায় এখানে, একদম ভোরবেলাতে, সকাল একদম 6টা 7টা 8টার মধ্যে, আর নইলে বিকেলের দিকে আসবেন, একদম বিকেল 5টা 6টা। ভীষণ সুন্দর একটা সূর্যাস্তের সময়টা, ভীষণই সুন্দর একটা সূর্যের যে রোশনাই, যেটা আলোর খেলা নদীর জলের উপরে, ভীষণ ভালো লাগবে।
এবারে আমরা মাইথন ড্যাম থেকে বেরিয়ে মাইথন ড্যামের ব্রিজ পার করে আমরা চললাম কল্যাণেশ্বরী মন্দিরের দিকে। কল্যাণেশ্বরী মন্দিরের ওখানে আমরা মায়ের কাছে পুজো দেব, দর্শন করব এবং তারপর আপনাদের ওখানকার দোকানপাট, ওখানে কিভাবে পুজো করার বা পদ্ধতি, ওগুলো সব দেখাবো। এখন আমরা চলে এসেছি কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের ঠিক সামনে এন্ট্রান্সের ওখানে। লাইন দিয়ে দুপাশেই দোকান দেখতে পাচ্ছেন। এখানে দোকানের সমস্ত রকমের মায়ের প্রসাদের ভোগের, যে এখানে সবচেয়ে বিখ্যাত যেটা ভালো পাওয়া যায় সেটা হচ্ছে প্যাড়া, এবং তাছাড়া নারকেল, চুড়ি, মায়ের শাখা, সিঁদুর, আলতা, টিপের পাতা, যা আপনি মাকে চুনরি, যা আপনি মাকে চাপাতে চান, মালা, এগুলো সব মিলিয়ে 151, 501 টাকার যেরকম আপনি ডালা চান সাজিয়ে মাকে দিতে পারেন। এটা মন্দিরের ঠিক এন্ট্রান্সটায়। ভিতরে দেখুন বহু প্রাচীন মন্দির, বহু প্রাচীন। এখানে গল্প কথিত রয়েছে যে এখানে স্বপ্নাদেশে মা এসেছিলেন এখানে, এবং স্বপ্নে আদেশ দিয়েই মা এটা একদম মাটির ভেতর থেকে উনি উঠে এসেছেন এবং নিজেই উনি স্থাপনা এটা স্বপ্নাদেশে দিয়েছিলেন। এবং ভীষণ সুন্দর একটা এখানে পরিবেশ মন্দিরের। আর ভীষণ এখানে পায়রাদের ভীষণ মানে ভালো ব্যবস্থা করা আছে থাকার। এই যে ভেতরে ছোট ছোট খোপগুলো দেখছেন, ওখানে পায়রা, প্রচুর পায়রা এখানে। এটার সামনে এখানে রয়েছে, এটা মায়ের ভেতরের একদম গর্ভগৃহের মন্দির। যেহেতু বিকেলের সময়টা ফাঁকা থাকে, সেই সময়টা আমরা ভেতরে ক্যামেরাটা নিয়ে যেতে পেরেছিলাম। আর এটা ভোলে বাবার মন্দির। কেন, মায়ের একদম সামনেই বাবা ভোলেনাথ সব সময় যে কোনো মন্দিরেই থাকেন। আর সেখান থেকে আমরা বেরিয়ে বজরংবলীর মন্দিরও আছে, সেখানে প্রণাম করেছি। এর 4-5টা সবাই প্রদক্ষিণা করে। পুজো দেওয়ার পর মায়ের গর্ভগৃহের থেকে বেরিয়ে এসে আমরাও এর চারপাশে প্রদক্ষিণা করেছিলাম। কেউ 3 বার 5 বার এরকম সব প্রদক্ষিণা করে। তো ভীষণ ভালো লাগলো। এবং প্রায়ই আমি এই মন্দিরে এসে নিজের মনস্কামনা সেটা সবসময় মায়ের কাছে জানাই, এবং মায়ের কাছে সবসময় আমি কৃতজ্ঞ যে মা এরকমভাবে আমাদের যেরকম রেখেছেন, ভীষণই ওনার আশীর্বাদে ভালো রেখেছেন, সেটার জন্য মায়ের কাছে সবসময় আমি কৃতজ্ঞ। এটা এখানে আরেকটা মন্দির। এখান থেকে ছোট্ট পাহাড়গুলো দেখা যায় মাইথনের। দেখুন এখানে পাহাড় এবং জঙ্গলের ভীষণ অদ্ভুত একটা এটা সিনিক বিউটি। ঠিক বিকেলের সময় আমরা পৌঁছেছিলাম, খুব ভালো। আর এখানে একটা ছোট খরস্রোতা নদীও আছে, যেটার ওখানে আপনার নদীর যে পাহাড়ের বুক চিরে যে নদীটা বেরিয়েছে। এবার আমরা ফিরছি মন্দির প্রাঙ্গণ থেকে। ধীরে ধীরে আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা হয়ে গেছি। সন্ধে গড়িয়ে হয়ে এসেছে আর চারিপাশে দেখতে পাচ্ছেন আলোর রোশনাই। তো এইভাবে একটা দিন ভীষণ সুন্দর কাটলো। প্লিজ আমাদের চ্যানেলকে এইভাবেই আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর প্লিজ আপনাদের এইভাবেই আশীর্বাদ দেবেন।